আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের সেকেন্ড ডে অ্যাক্টিভিটিস গুলো। ঈদের সেকেন্ড ডেতে আমরা অনেক ফান করেছি আর ফ্যামিলির সাথে অনেক অনেক আড্ডা হয়েছে। তো সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি রেগুলার ব্লগ নিয়ে তোমাদের মাঝে। সো আই হোপ ব্লগ তোমরা অনেক বেশি এনজয় করবা। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার কাজিনরা এক একজন এক এক ভাবে ঘুমায় আছে, মানে এত রুম খালি থাকার পরও ওরা এইভাবে ঘুমাবে। নাস্তা শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম আমার কাজিনের জন্য একটা কেক নিয়ে আসার জন্য। ওর আজকে বার্থডে ছিল। কেক নিয়ে আসার সময় এই চোখগুলো আনতে বলছিল, এগুলো দেখলে আমার কেমন যেন লাগে। ওরা কিভাবে খায় আল্লাহ জানে। আমার আরেকটা কাজিন ওকে গিফট দেওয়ার জন্য ডেয়ারি মিল্ক আনাইছিল, তো ওইটা দিয়ে আমাকে একটু র্যাপিং করে দিতে বলতেছিল। আমার এই কাজিন হচ্ছে ওই কাজিনকে এটা গিফট করবে ওর বার্থডে উপলক্ষে। সো আমি সুন্দর করে একটু র্যাপিং করে দিচ্ছিলাম আর এরপরে চলে আসলাম খাবার দাবারের জন্য। আর তোমরা তো অলরেডি জানো যে এই মোমেন্টটা আমার কতটা ভালো লাগে। এই মোমেন্টে মানে সবচেয়ে বেশি মজা লাগে আমার বাসার। খাবার দাবার শেষ করে এক একজন এক একভাবে আড্ডা দিচ্ছিল আর বাচ্চারা হচ্ছে দোলনায় খেলতেছিল আর আমিও আসলাম একটু দোলনায় ফিল নেওয়ার জন্য। বাট তখন এত রোদ ছিল, দোলনায় আর বসা যায় নাই। ওরা বাচ্চারা কিভাবে বসে আছে আল্লাহ জানে। আর এই যে আমার জামাইয়ের অবস্থা, আমার জামাই নাকি অনেক বেশি খেয়ে ফেলছে, অনেক বেশি নাকি খাবার দিয়ে ফেলছে। তো এখন সে উঠতেই পারতেছে না, এমন একটা অবস্থা। আমাদের গাছের আমগুলো একটু একটু বড় হচ্ছিল, তো মা বলতেছিল যে পেরে একটু মেখে খাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে একদম চলে গেলাম আমের কথা শুনে। কাঁচা আম তো সবারই অনেক পছন্দের আর ভর্তা হলে তো কোনো কথাই নাই। তো এই জন্য আমরা আম পাড়ার জন্য চলে গেলাম। বাট স্যাড ব্যাপার হচ্ছে কেউই আম পাড়তে পারতেছিলাম না। আমার জামাই অনেকক্ষণ ঢিল মেরে একটা দুইটা পারছে, বাট প্রপারলি ভাবে কোনো কিছুই পারা যাচ্ছিল না। দেন মা হচ্ছে একটা লাঠি নিয়ে আসলো বড়, ওইটা দিয়ে আমরা কয়েকটা আম পেড়ে নিচ্ছিলাম। বাট আম এখনো খুব একটা বড় হয় নাই, তো এই জন্য বেশি একটা পারতেছিলাম না। আর কিছুদিন পর আরেকটু বড় হবে, তখন খেতে আরো বেশি মজা লাগবে। এরপর এখান থেকে আমরা আমাদের বাগানে চলে আসলাম। ছোটবেলায় দেখা যেত একটা টাইমে এখানে আসতেই যেতাম না, আর এখন আসতেই কতটা ভালো লাগে। যখন কোনো কিছু নিজের মধ্যে থাকে তখন ওইটার মর্ম আসলে বুঝি না, চলে গেলে তখন মর্ম বোঝা যায়। এরপর আমরা আমাদের আরো জায়গাগুলো দেখতেছিলাম। আমার হাজবেন্ডকে প্লাস ভাইয়া ছিল, সবাইকে দেখাচ্ছিল আব্বু। আর এই জায়গাগুলোতে তো সবসময় আসা হয় না, অনেকদিন পর আসছিলাম, তো ভালোই লাগতেছিল তখন। যদিও অনেক বেশি রোদ ছিল, বাট সবাই মিলে হাঁটতে মজাই লাগতেছিল ওই টাইমে। পিচ্চি বাচ্চা বুচ্চা সবাই নিয়ে একদম আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, তো সবাই ফিল পাচ্ছিল একটা মজার। এরপর বাসায় আসলাম আর বাসায় আসার পর দেখি ভাবি আম দিয়ে ভর্তাগুলাকে মেখে ফেলছে, তো ওগুলা সবাই মিলে খাচ্ছিলাম। দেন ভাবলাম যে আমরা কোথা থেকে একটা ঘুরে আসি। তারপর সবাই রেডি হয়ে বাইরে বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আমি আমার বাসার আশেপাশে ঘোরার জায়গা বলতে কোনো কিছুই পাই না, শুধু একটা মাত্র নদীর পাড় আছে, এইটাই। আর কোনো কিছুই ঘোরার তেমন জায়গা নাই। আর আজকে সবাই মিলে একটা অটো করে যাচ্ছিলাম, অনেক বেশি এনজয় করতেছিলাম আমরা এই মোমেন্টটাতে। এক একজন এক একজনকে কোলে নিয়ে তারপর আমরা যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম না যে অন্য একটা গাড়িতে করে যাব, একদম সব পিচ্ছি বাচ্চা নিয়ে একদম একটা অটোতে উঠে ফেলছিলাম আমরা। আর এরপরই চলে আসলাম নদীর পাড়ে। আর এসেই দেখি এত মানুষজন এখানে। ভাই রে ভাই, এত মানুষজন এখানে কি করে? মনে হচ্ছিল যে সব মানুষজন এখানেই চলে আসছে। এত কি দেখার আছে আমি বুঝতেছিলাম না, মানে মানুষ মানুষকে দেখতে আসছে না নদীর পাড় দেখতে আসছে, কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। হাঁটার কোনো স্পেস ছিল না, আমরা তো মানে হাঁটতেই পারতেছিলাম না ঠিকঠাক মতো। পরে ডিসাইড করলাম যে এখানে আর থাকা যাবে না, এখান থেকে বাসায় চলে যেতে হবে। এমনিতেই ছিল এত গরম, তার মধ্যে ছিল মানুষের গরম, দুইটা মিলে কি যে একটা অবস্থা হয়েছিল। যাই হোক, ওইখান থেকে আমরা ব্যাক করলাম। ওইখানে আমরা এক মোমেন্টও থাকতে যাচ্ছিলাম না। দেন ভাবলাম যে রাস্তায় কোথায় একটা দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে দেন বাসায় যাব। পরে আমরা রাস্তায় হচ্ছে অটো থামিয়ে আইসক্রিম নিলাম কাকার কাছ থেকে। দেন আইসক্রিম খেতে খেতে বাসায় আসলাম। ও না, বাসায় আসি না, এরপর আবার চা খেতে গিয়েছিলাম। আমাদের এখানে একটা মালাই চা পাওয়া যায়, খুবই মজা। তো ওইটা খাওয়ার জন্য সবাই মিলে আবার ওইখানে যাচ্ছিলাম। মা পিঠা বানানোর জন্য সবকিছুর আয়োজন করছিল, তো আমি বললাম যে মা দাও আমি এগুলা বানাই দিই। আমি তো হচ্ছে কিছু কিছু বানাতে পারি, তো আমি হাফ বানাই দিছিলাম, বাকিটা মা হচ্ছে পুরোপুরি কমপ্লিট করছিল। আর এই যে দুষ্ট বিড়াল অলওয়েজ হচ্ছে ঘুম দিতে থাকে, এত ঘুম আর কই থেকে আসে। খাবার একটার পর একটা চলতেই আসছে। পিঠা বানানো শেষ করে আমরা হচ্ছে আবার একটু চিকেন ফ্রাই করতেছিলাম। আমার ভাতিজি চিকেন ফ্রাই খাওয়ার জন্য বায়না করছিল সেই বিকেল থেকে, মানে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ওর জন্য আবার চিকেন ফ্রাই করতেছিলাম। এক একজনের এক একটা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। যেমন আমার জামাই ক্রেভিং হচ্ছিল মোহাব্বত কা শরবত খাবে, সো এই জন্য সে শরবত রেডি করতেছিল। আমি বলছিলাম যে এভরি টাইম তো আমি বানাই, তো আজকে আপনি এটা ট্রাই করেন। আর এই যে সব পিচ্চিগুলাকে নিয়ে সে মোহাব্বতের শরবত বানাচ্ছিল। সবাই তো এই শরবত বানানোটাকে খুবই এনজয় করতেছিল, যেহেতু এটা এখনকার ট্রেন্ডিং এ আছে। আর সাথে চিকেন ফ্রাইও হয়ে গিয়েছিল, শরবতও রেডি, সো সবকিছু একসাথে খাচ্ছিলাম সবাই মিলে। আর গরমের মধ্যে তো এই টাইপের খাবার অনেক মজা লাগে। আমার কোনো ড্রিঙ্কস হলে অনেক বেশি ভালো লাগে।
খাবার দাবারের পর আমাদের আবার আড্ডা হয়, এরপর হচ্ছে আমরা কেক কাটি সবাই মিলে, কজ আজকে আমাদের নুসরাতের বার্থডে ছিল। দেখতে দেখতে আমার কাজিনটা কত বড় হয়ে গেল, দোয়া করি যাতে ওর সারাটা জীবন অনেক ভালো মতো কাটে। কেক কাটিং তো সব বাচ্চা কাচ্চারাই লাইক করে, সো বাচ্চা কাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল ওই টাইমে। কেক কাটিং এর পর আমার কাজিন হচ্ছে যে গিফটটা করছিল, মানে ওর জন্য বানাইছিল, তো ওইটা ওকে দিচ্ছিল, আর ওইটা দেখে সবাই অনেক খুশি, যেহেতু এটার মধ্যে চকলেট ছিল তো সবাই খেতে পারবে। এরপর রাতে আমাদের আবার নন স্টপ আড্ডা হতেই থাকে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।